প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রভু ও উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের প্রেমে আপনাদের সকলকে আন্তরিক সম্ভাষণ জানাই। আজ আমরা যাত্রা পুস্তক ৩১ অধ্যায় ১ থেকে ১৮ পদ পর্যন্ত এই অংশটি আমরা ধ্যান করব। যাত্রা পুস্তক ২৫ অধ্যায়ের শুরু থেকে এতদিন ধরে ঈশ্বর মসিকে সমাগম তাম্বু, আসবাবপত্র, যাজকদের পোশাক, ধূপ তেল তৈরি করার সমস্ত নকশা তিনি দিয়ে আসছিলেন। কিন্তু আজকের এই ৩১ অধ্যায়ে এসে ঈশ্বর সেই নকশাকে বাস্তব রূপ দেওয়ার জন্য বিশেষ মানুষের নাম ধরে ডেকে মনোনীত করেছেন এবং সবশেষ মসির হাতে তার নিজের হাতের লেখা 10 আজ্ঞা তিনি তুলে দিয়েছিলেন। এই অংশটি আমাদের শেখায় কিভাবে আমাদের জীবনে কাজের দক্ষতা, বিশ্রাম এবং ঈশ্বরের সঙ্গে চুক্তি একে অপরের সঙ্গে যুক্ত। আমরা বেসলেল ও অহলিয়াব ঈশ্বরের আত্মায় যে পূর্ণতা পেয়েছে সেই অংশটি আমরা দেখতে পাবো। ১ থেকে ১১ পদ ঈশ্বর মসিকে বললেন, দেখো, আমি জিহুদা গোষ্ঠীর বসুয়েলের পিতা উহির পুত্র বৎসলেল নাম ধরে ডেকেছি। ৩ পদ যদি আমরা দেখি, আমি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সমস্ত শিল্পকর্মের পূর্ণ করেছি। ঈশ্বর তার সাথে অহলিয়াব এবং অন্যান্য জ্ঞানবান ব্যক্তিদের যুক্ত করেন। বাইবেলে এই প্রথম কোনো মানুষকে ঈশ্বরের আত্মায় পূর্ণ হওয়ার কথা বলা হয়েছে এবং অবাক করার বিষয় হলো তিনি কোনো রাজা, ভাববাদী বা যাজক কাউকেও তিনি নিযুক্ত করেননি, বরং কাঠমিস্ত্রি এবং কারিগরকে তিনি নিযুক্ত করেছেন। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের সেবায় কেবল শুধুমাত্র প্রচার করা, গান গাওয়া, আত্মিক কাজ নয়। আপনি যদি একজন কাঠমিস্ত্রি, শিক্ষক, প্রকৌশলী, ডক্টর, গৃহিণী বা ব্যবসায়ী হন, আপনার হাতের কাজেও ঈশ্বরের আত্মার ক্ষমতায় এক মহিমিত সেবা হতে পারে। ঈশ্বর আমাদের সাধারণ মানবীয় দক্ষতাকে তার গৌরব কাজের জন্য পবিত্র কাজ করাতে চান। যাত্রা পুস্তক ১২ থেকে ১৭ পদে ঈশ্বর হঠাৎ সমাগম তাম্বুর কারুকাজের সূচির মাঝখানে বিশ্রাম দিন পালনের কঠোর নির্দেশনা ব্যক্ত করেন। কাজ ও বিশ্রাম ভারসাম্য রাখার জন্য তিনি এই বিষয়টি এখানে উল্লেখ করেছেন। সমাগম তাম্বুর তৈরি করার নিশ্চিতভাবে একটি পবিত্র কাজ, কিন্তু ঈশ্বর তার কাজের মধ্য দিয়ে স্মরণ করে দিতে চান যে কাজের পাশাপাশি তিনি আমাদের বিশ্রামবারের যে বিষয় সেটাও তিনি আমাদেরকে মনে করিয়ে দিতে চান। ১১ পদে ঈশ্বর বলেন, তোমরা অবশ্যই আমার বিশ্রাম দিন পালন করবে, কারণ এটি আমার ও তোমাদের মধ্যে বংশ পরম্পরায় একটি চিহ্ন, যেন তোমরা জানতে পারো যে আমি সদাপ্রভু, যিনি তোমাদের পবিত্র করেন। বিশ্রাম দিন কেবল কাজ বন্ধ করার দিন নয়, এটি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কর চিহ্ন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনে কেবল আমাদের অর্জনের উপর টিকে নেই, বরং ঈশ্বরই আমাদের মূল যোগানদাতা ও পরিত্রাণকারী। ঈশ্বরের আঙ্গুলের লেখা সাক্ষ্য ফলক আমাদের দেখান যে এটা চিরন্তন সত্য। ১৮ পদে এসে ঈশ্বর মসির সাথে কথা বলা শেষ করেন এবং সিনাই পর্বতে মসির হাতে ঈশ্বরের নিজ হাতে লেখা সেই ফলক তুলে দেন। ঈশ্বর যা বলেন তা পরিবর্তনীয় নয়। তার সত্য ও নীতি আমাদের মানবীয় চিন্তার উপর নির্ভর করে না, তা ঈশ্বরের নিজস্ব পবিত্রতায় স্থির ও প্রতিষ্ঠিত। প্রিয় ভাই বোনেরা, যাত্রা পুস্তক ৩১ অধ্যায় ১ থেকে ১৮ পদ আজ আমাদের প্রতিদিনের জীবনের জন্য ৩টি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আপনার কাজ ঈশ্বরের সেবা করা, আপনার মেধা, দক্ষতা ও সাধারণ কাজের ঈশ্বরের গৌরবের জন্য সমর্থন করে। পবিত্র আত্মা আপনাকে প্রজ্ঞা দেবেন। দ্বিতীয়ত, ঈশ্বরের উপস্থিতিতে বিশ্রাম দিন। কাজের ব্যস্ততায় যেন প্রভুর সাথে মেলামেশা ও বিশ্রামের সময় হারিয়ে না যায়। আমরা ঈশ্বরের বাক্যে স্থির থাকব, তার লিখিত সত্যের উপর আপনার জীবনের ভিত্তি গড়ে উঠুক। আসুন আমরা এই বলে প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার গৌরবময় বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। বেসলেল ও আহলিয়বের মতো আমাদের জীবন, মেধা, হাতের কাজকেও তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো, যেন আমাদের প্রতিটি কাজ তোমার নামকে মহিমান্বিত করে। কাজের ব্যস্ততার মধ্যেও তোমার চরণে বিশ্রাম নেওয়ার এবং তোমার পবিত্র বাক্যকে হৃদয়ে ধারণ করবার প্রজ্ঞা আমাদের
দাও। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন।